শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন 2 নম্বর অঙ্কের সমাধান করব। বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। সমহরের অর্থটা হচ্ছে ভগ্নাংশগুলোর হর একই আসতে হবে। 3টা ভগ্নাংশের হর 3 রকম, 5, 10, 40। তাহলে এমনভাবে সমাধান করব যাতে ভগ্নাংশগুলোর হর একই আসে। তাহলে সেজন্য আমাদেরকে ভগ্নাংশগুলোর হরের প্রথমে লসাগু বের করতে হবে। তাহলে আমরা এখন ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করছি। 5, 10, 40-এর হরের লসাগু। তাহলে তোমরা যেহেতু হর লসাগু বের করতে জানো, 5-এর নামাতা 5 থেকে 5, 5-এর নামাতা 10-এর মধ্যে 5 দুগুণ 10, 5-এর নামাতা 40-এর মধ্যে 5 8 8 40। এখন আমরা 2 দিয়ে করবো। 2-এর নামাতা 2-এর মধ্যে একবার, 2-এর নামাতা 8-এর মধ্যে 4 বার। যেহেতু আর যাচ্ছে না, 5, 2, 4 আমরা গুণ করে তাহলে আমাদের লসাগু আসছে কত? 40। তাইলে আমরা এখন লসাগু বের করার পর আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ আমরা লিখে ফেলছি। প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগু ভাগ করব। দ্বিতীয় ভগ্নাংশের হর 10 দিয়ে লসাগু আমরা ভাগ করব। তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা লসাগু যত হয়েছে ততকে ভাগ করব। ভাগ করার পর হরকেও সেটা দিয়ে গুণ, লবকেও সেটা দিয়ে গুণ, লব এবং হরকে, লব এবং হরকে, লব এবং হরকে। তাহলে গুণ করার পর আমাদের থেকে কাঙ্ক্ষিত আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে। তাহলে আমরা করি, এটা 2 2, এখানে নিচে আছে 5 5 দিলাম, ইন্টু ইন্টু দিলাম, ইন্টু ইন্টু দিলাম। 5-এর নামাতা 40-এর মধ্যে 8 বার। তাহলে লবকেও 8 দিয়ে গুণ, হরকেও 8 দিয়ে গুণ। 10-এর নামাতা 40-এর মধ্যে আছে, আমরা এটা তুলে ফেলি। 10 10 7 7, নিচে 10, ইন্টু 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 ইন্টু, এটাও তুলে ফেলি। 9 9, এটা হচ্ছে 40 40, ইন্টু 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 ইন্টু। তাহলে 10-এর নামাতা হর, 10-এর নামাতা আপনার 40-এর মধ্যে 4 বার, 4 10 40। তাহলে 4 দিয়ে লবকে গুণ, হরকে গুণ। 40-এর নামাতা 40-এর মধ্যে একবার, তাহলে লবকে 1 দিয়ে গুণ, হরকে 1 দিয়ে গুণ। তাহলে আমরা এটাকে আমি সমাধান করি। 8-এর নামাতা 2 বার করলে, গুণ করলে 8 দুগুণ 16 বের হয়, 5 8 40 বের হয়, 4 7 28 বের হয়, আবার 4 10 40 বের হয়। এটা হচ্ছে 9 একে 9, এটা হচ্ছে 40 একে 40। এই শিক্ষার্থী, তোমরা এখন লক্ষ্য করো, প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। এই যে আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের হর 40, দ্বিতীয় ভগ্নাংশের হর 40, তৃতীয় ভগ্নাংশের হর 40। তাহলে আমরা বুঝতে পারলাম এই সমহর বিশিষ্ট আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম। সুতরাং দেখো, তাহলে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ, এটা হচ্ছে তৃতীয় ভগ্নাংশ। এটার হল 40, এটার হল 40, এটার হল 40। এটা হচ্ছে আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশে কাঙ্ক্ষিত আনসার। 2 নম্বরের খ নম্বর করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশটা। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, 3টা ভগ্নাংশের আমরা লসাগু বের করলাম। 25 40 120। তাহলে আমরা ধারাবাহিক লসাগু বের করলাম। 2 ইন্টু, এই যে 2 ইন্টু 2, 5 ইন্টু 5, আবার 3। তাহলে আমরা সবগুলো ধারাবাহিক গুণ করার পর আসছে আমাদের কত? 600। তাহলে আমরা এই 600 দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করব। ভাগ করে যেটা পাবো সেটা লব এবং হর উপর নিচে গুণ করব। যেমন আমরা 600-কে 25 দিয়ে ভাগ করলে আমরা পেলাম 24 24। লব এবং হর উপর নিচে গুণ করলাম। তাহলে একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ওই যে 600-কে ভাগ করব, তাহলে উত্তর আসছে 15, উপর নিচে গুণ। 120-কে 120, এই সংখ্যাটা 600 দিয়ে ভাগ করব, 600-কে ভাগ করবো 120 দিয়ে। তাহলে আমরা উপর নিচে বসাবো, পেলাম আমরা 6 5। লবেও 5, হরেও 5। তাহলে আমরা এই দুটা গুণ করলে পাইলাম 408, এই দুটা গুণ করে পাইলাম 600, এই দুটা গুণ করে পাইলাম আমরা 345, এই দুটা গুণ করে পাইলাম আমরা 600। ঠিক একইভাবে এই দুটা গুণ করে লবে আমরা পেলাম 345, 120 এবং 5 গুণ করে আমরা পেলাম 600। তাহলে শিক্ষার্থীরা দেখো, তোমরা লক্ষ্য করো, তাহলে প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ, 3টা ভগ্নাংশের হর 600 600 600। সুতরাং আমরা বলতে পারি এই 3টা ভগ্নাংশ সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা হবে। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।